পুরো কাঁটাটা নিয়ে নাও। হ্যালো বন্ধুরা, আমরা আজকে লোটে মাছের ঝাল হবে, ঠিক আছে? তো আমরা কিভাবে লোটে মাছের ঝাল করছি আজকে তোমাদের পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর ছোট ভাইটাকে একটু সাপোর্ট করো। আর আমরা আজকের মাছগুলো কাটছি, সেই মাছ কাটাগুলো পুরো দেখে নাও। তো আজকে আমরা বানাবো লোটে মাছের ঝাল, ঠিক আছে? তো লোটে মাছের ঝাল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আমার তো পুরো মাই ফেভারিট, লোটে মাছ হলে আর কিছু লাগবে না, ঠিক আছে? এবার আমরা লোটে মাছগুলো এবার আমরা একটু মাখিয়ে নেবো। হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। এবার আমরা একটু মাখিয়ে নেবো। মাখিয়ে কিছুক্ষণ আমরা একটু রেখে দেবো যাতে একটা ধরে নেয় ভালো করে। তো আমরা কী কী নিয়ে নিয়েছি দেখে নাও। পেঁয়াজ নিয়ে নিচ্ছি, টমেটো নিয়ে নিচ্ছি, একটু আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা, আর একটু রসুনগুলো হালকা করে থেঁতো করে নিয়েছি, আর ধনেপাতা একটু নিয়ে নিয়েছি। এবার আমরা কড়ার মধ্যে তেলটুকু দিয়ে দেবো। তো কড়া গরম হয়ে যাওয়ার পরে এগুলো আমরা আস্তে আস্তে দেবো। এবার তেল গরম হয়ে যাওয়ার পরে আমরা এবার ওর রসুন থাঁতাগুলোকে এবার একটু দিয়ে দেব। তো রসুন থাঁতাটা একটু হালকা ফ্লেভার ছাড়ানোর জন্য একটু হালকা একটু নাড়িয়ে নিতে হবে, তো যাতে ফ্লেভারটা ছাড়ায়। রসুনের যে ভিতরে যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা তেলের মধ্যে মিক্স হয়ে যাবে। তো মিক্স হয়ে যাওয়ার পরেই আমরা পেঁয়াজ ঢেলে দেবো। তো পেঁয়াজ দেওয়ার পরেই আমরা একটু ভালো করে নাড়িয়ে নেব, ঠিক আছে? তো পেঁয়াজটা হালকা হালকা লাল লাল হয়ে যাবে, তখন তারপরে আমরা যে জিনিসগুলো আছে ওগুলো তারপরে দিয়ে দেবো। তারপরে আমাদের পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পরে এবং আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমরা টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দেওয়ার পরেই আমরা একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরেই আমরা একটু আদা রসুন পেস্ট দেবো এর মধ্যে। এবার আমরা সবার লাস্টে ধনেপাতাটা দিয়ে দেবো, কারণ ধনেপাতাটা লাস্টে দিলে এর ফ্লেভারটা ভালো আসে।
এই ধনে পাতাটা দেবো, হয়ে এসছে। ধনে পাতাটা লাস্টে দেবো, দেখুন আমরা হয়ে এসছে কিনা। একটু নাড়িয়ে দেবো হালকা করে, বেশি নাড়ানাড়ি করলে আবার মাছগুলো ভেঙে যাবে। সবাই দেখে কালারটা তো ঠিক এসছে, আশা করছি হয়ে গেছে।